আজ আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগি রান্না করার এমন একটা রেসিপি শেয়ার করব যে রান্নাটা শিখে গেলে আপনারা অন্য কোনোভাবে রান্না করতে চাইবেন না, এতটাই টেস্টি আর ডেলিশিয়াস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি মাংস। আমি এগুলোকে ভেজে নিব। আর মাংসগুলোকে আমি লবণ, হলুদ আর অন্যান্য সকল মশলা অল্প পরিমাণে দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। একটা সাইডে যখন কিছুটা কালার চলে এসেছে তখন আমি মাংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একইভাবে আমি দুই সাইডই কালার করে ভেজে নিব। ব্রয়লার মুরগি এভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তারপর যখন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। আজকে আমি বড় সাইজের একটা মুরগি রান্না করব। অর্ধেকটা পরিমাণে প্রথমে ভেজে নিয়েছি আর বাকি অর্ধেকটা এখন ভেজে নেব। প্রথম যেভাবে আমি ভেজে নিয়েছি একই প্রসেসিংয়ে আমি বাকি মাংসগুলো ভেজে নেব। আমি মাংসটা যখন ভেজে নিয়েছি তখন চুলার ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম। এখন বাকি মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখন আমার সবগুলো মাংস ভাজা হয়ে গিয়েছে। অবশিষ্ট তেলের ভিতরে আমি কিছুটা আলু ভেজে নেব। আলুগুলোকে আমি সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন আলুগুলোকে বেশ একটু সময় নিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন একটু কালার চলে এসেছে তখন আমি আলুগুলোকেও প্যান থেকে তুলে নিচ্ছি। এখন আমি এই প্যানের তেলটা অন্য একটা কড়াইয়ের ভিতর ট্রান্সফার করে নিচ্ছি। গরম তেলের ভিতর অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সাথে দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনো মরিচ। খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নিব। যখন লাইট ব্রাউন কালার চলে আসবে এগুলোর ভিতরে তখন আমি এর ভিতর অন্যান্য মশলা অ্যাড করে দিব। আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে আদা রসুন বাটা। আমি এখানে 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এটাকে একটু তেলের সাথে ভালো মতো ভেজে নিয়েছি। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তারপর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি। সব কিছুকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই বুঝে সুঝে একটু লবণটা ব্যবহার করতে হবে। সব কিছুকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকনা ছাড়াই মাংসটাকে মশলার সাথে 3-4 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। বেশ কিছু সময় মাংসটাকে মশলার সাথে ভালো মতো ভেজে নিয়ে আমি এর ভিতর অ্যাড করে দিব পানি। আমি এখানে 1/2 কাপের মতো পানি ব্যবহার করছি। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কুক করে নেব। আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাতে করে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। বেশ কিছু সময় পরে আমি ঢাকনা তুলে নিব। এখন কিন্তু পানিটা খুব ভালো মতো শুকায়নি। একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এর ভিতর অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মাংস এবং মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংস আর আলুটাকে একসাথে খুব ভালো মতো কষিয়ে নিব। আজকের মাংস রান্নার এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেশ কিছু সময় পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পানি পুরোটা শুকিয়ে গিয়েছে। নিচের দিকে শুধুমাত্র তেল রয়েছে। আমি একটু মাংসগুলোকে উপর নিচ করে নেড়ে দিচ্ছি। আজকে তৈরি করা এই মাংস রেসিপিটা কিন্তু আপনারা সাদা ভাত, রুটি, পরোটা বা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। এখন মাংসটা প্রপারলি কুক করে নেওয়ার পালা। আমি এখন প্রপারলি কুক করে নেওয়ার জন্য এর ভিতর অ্যাড করে দিব পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করছি। 1.5 কাপ পানিতেই কিন্তু রান্নাটা খুব ভালো মতো হয়ে যাবে। খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই।
কারণ আজকের মাংসটা আমি একটু ভুনা ভুনা করে রান্না করব, ঝোল রাখবো না। আর আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে করে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসবে। তরকারিতে বলক চলে আসলে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে রান্না করে নিব। এখন ঢাকনা তুলে নিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে। আমি এখানে আরও ভাজা জিরার গরম মশলার গুঁড়া ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। রান্নার শেষের দিকে এইভাবে গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর এখন যতটা না ঝোল ঝোল মনে হচ্ছে, চুলা থেকে নামানোর পর কিন্তু তরকারিটা আরও একদম শুকিয়ে যাবে। এখন আমি মাংসটাকে সার্ভ করে নিচ্ছি, আর উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, এতে করে মাংসের লুকটা খুব সুন্দর দেখাবে। এইভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই ডেলিশিয়াস হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।